হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, কেপিএসআই যার প্রিলিমিস হয়ে গিয়েছে, এবং তোমরা যারা ডাব্লিউপিএসআই এর জন্য পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা যারা পুলিশের রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, এবং পারলে তোমরা তোমাদের বন্ধুদেরকে এবং তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা, তার সাথে বলে নেব, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমি পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা, তার সাথে বলে রাখি, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। কারণ ভিডিওর আগে আপডেট কিন্তু টেলিগ্রামেই দেওয়া হয়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমে বলে নিয়েছি, তোমরা যারা বিশেষ করে এই কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল এবং তোমরা যারা কেপিএসআই প্রিলিমিস দিয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি। কেন বন্ধুরা তোমাদেরকে বলতে চলেছি, কারণ বর্তমানে আজকেই তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ শুনতে পাচ্ছ ডেপুটেশনের ব্যাপারে। তো সেটা নিয়েও বলবো, এবং তার সাথে তোমাদের পরীক্ষা, বিশেষ করে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং এই ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়েও বলবো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এই কেপি এবং ডাব্লিউবি কনস্টেবল এবং কেপিএসআই প্রিলিমিস যারা দিয়েছো, খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা একদম স্কিপ করবে না। সবার ফার্স্ট আমি তোমাদেরকে ডেপুটেশনের ব্যাপারটা শুনে বলে নিই। দেখো, আজকে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ যে ডেপুটেশনের ব্যাপারটা, সেটা তোমাদের দেওয়া হয়েছে এর জন্য যে তোমাদের যে পরীক্ষাগুলো আছে, তোমরা জানো যে পুলিশের অনেক কটা ভ্যাকান্সি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, যার ফর্ম ফিল আপও অলরেডি হয়ে গিয়েছে। আজকে তোমরা জানো যে জেল পুলিশ নিয়ে কিন্তু কেউ কথা বলে না। জেল পুলিশ প্রায় 2 বছর হয়ে গেল। তোমরা যারা জেল পুলিশে অ্যাপ্লাই করেছিলে, তোমরা বলবে যে আমি বললাম ঠিক বললাম না ভুল। আজকে প্রায় 2 বছর হয়ে গিয়েছে তোমাদের জেল পুলিশের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। তার পরীক্ষা নেওয়ার কিন্তু এখনও পর্যন্ত নামগন্ধ নেই। ওকে, তারপরে জেল পুলিশের পরেই কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই এবং তার সাথে যেটা কেপি প্রিলিমিস যেটা হয়ে গিয়েছে, কেপি এসআইয়ের প্রিলিমিস। ওকে, তো সেই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে তোমরা জানো যে ওবিসির জন্য, যে ওবিসি যে ইস্যুটা, তার জন্য কিন্তু আটকে রয়েছে। তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার কিন্তু তাদের যে সার্ভে, সে সার্ভে কিন্তু শুরু করে দিয়েছে যে কারা কারা ওবিসি, কারা কারা ওবিসি নন, তাই তো? সেটা নিয়ে আজকে বলবো না। আজকে বলতে চলেছি যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে, কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল এবং তোমাদের কেপিএসআই যা প্রিলিমিস হয়ে গেছে তার রেজাল্ট কবে দিতে পারে, তাই তো? এটার মূল উদ্দেশ্য আজকে ভিডিও। তো তোমাদেরকে বলে রাখি যে অনেকেই হয়তো বলবে যে তোমরা পুজোর সেপ্টেম্বরে, তোমরা জানো সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে তোমাদের পুজো শুরু, দুর্গা পুজো শুরু। তো হয়তো বলবে যে সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা হতে পারে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আগেই বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। ভবিষ্যতে যদি ডাব্লিউপি নিয়ে আমি কোনো আরও ভিডিও আপলোড তোমাদেরকে দেই, কোনো আপডেট যদি পাই, সেখানেও বলবো যে তোমরা অবশ্যই জুলাই মাস ধরে পড়াশোনা করো। জুলাই মাসের মধ্যে, অর্থাৎ জুলাই মাস যে আসে, তোমরা জুলাই মাসের মধ্যে তোমরা কেপি কনস্টেবলের যে পরীক্ষা তোমরা সেটা দেখতে পারবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমাদের জয়েনিং করাবে। এই ডাব্লিউপি এবং কেপি দুটোর মধ্যে একটা জয়েন করাবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন হয়তো তোমাদেরকে প্রুফ দেখাতে পারবো না, সময়ের অপেক্ষা। কারণ এর আগে তোমাদেরকে বলেছিলাম যে 18ই মে, 18/5/2025, তোমরা যেটা জানো সেই ডেটে কিন্তু পরীক্ষা হবে না। আমি তোমাদের 4 থেকে 5 মাস আগে তোমাদেরকে বলেছিলাম। তোমরা যারা বিশ্বাস করো না, আমার চ্যানেলে দেখো, আমি সেই ভিডিও দিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই 18/5/2025 তোমাদের পরীক্ষা হবে না। যেদিন প্রকাশিত হয়েছিল, যেদিন সেই শর্ট নোটিশ ভাইরাল হয়েছিল, আমি সেদিনকেই রাত্রেই ভিডিও করে বলেছিলাম যে তোমাদের 18 পরীক্ষা হবে না। ওকে, তো যারা বিশ্বাস করেছিলে তারা বেনিফিট পেয়েছিলে, যারা করনি অনেকেই বাজে মন্তব্য করেছিলে, আমি তাদেরকে সেই বাজে মন্তব্যগুলো আমি সেই রিমুভ করে দিয়েছি। তো সেটা কথা নয়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম যারা বিশ্বাস করবে তারা বেনিফিট পাবে, যারা বিশ্বাস করবে না তারা বেনিফিট পাবে না। ওকে, আমি তোমাদেরকে যে আপডেটটা দেই সেটা সঠিক তথ্য জানার পরেই তোমাদেরকে আপডেট প্রোভাইড করি। ওকে, আমি ফেক আপডেট তোমাদেরকে দেই না, এবং তোমাদের ডিমোটিভেট করার আমার কোনো উদ্দেশ্য নেই। ওকে, তো তোমাদেরকে যেটা বললাম যে তোমরা জুলাই মাস ধরে পড়াশোনা করো। তো অনেকেই সেপ্টেম্বর বলবে, ওকে, পুজোর আগে বলবে। তো কে কে কী বলে বলুক সেটা নয়, আমার কথা হচ্ছে তোমরা জুলাই মাস ধরে পড়াশোনা করো, তোমরা অবশ্যই বেনিফিট পাবে। ওকে, তো এই হচ্ছে ভিডিও। এবং তোমাদেরকে বলে রাখি যে কেপিএসআই যেটা প্রিলিমিস হয়ে গিয়েছে, তার রেজাল্ট তোমরা হয়তো বা পুজোর আগে দেখতে পারবে, কিন্তু মেন্স তোমাদের পুজোর পরে হবে। ওকে, তোমাদের মেবি ডিসেম্বরের মধ্যে তোমাদের
যে কেপিএসআই যে প্রিলিমিসটা হয়ে গেছে তার মেন্স পরীক্ষা হয়ে যাবে। ওকে, এবং মাঠ কখন হবে তোমরা বুঝতেই পারছো, যেহেতু তোমাদের ডিসেম্বরে হয়, তাহলে তোমাদের 3 থেকে 4 মাস আগেই তোমাদের কিন্তু, অর্থাৎ মেন্স পরীক্ষার 4 মাস আগেই তোমাদের মাঠ হবে। ওকে, তো সেই হিসেবেই তোমরা বুঝে নাও যে কোন সময় তোমাদের পরীক্ষা মানে তোমাদের মাঠটা হতে পারে। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে। ওকে, এবং তার সাথে বলে রাখি, ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, কারণ ভিডিও করার আগে কিন্তু আপডেট টেলিগ্রামে দেওয়া হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।